আমি চোখে যা দেখছি সেটা তো অবভিয়াসলি ক্যামেরাতে উঠবে না, তো যতটুকু হয় অসাধারণ ভিউ। এখন আছি নেপালে, নেপালের ভিতরে এসেছি ওই পশুপতি মার্কেট যাওয়ার জন্য। চলতে চলতে একটু দাঁড় করাতেই হলো। এই জায়গাটার ভিউটা অসাধারণ। আজ যখন ঘুম ভাঙল তখন সূর্যের আলো ঠিক করে ফোটেনি। পাইন বনে রাতের কুয়াশা জমাট বেঁধে রয়েছে। তার মধ্যে নামা জানা একটা পাখি ভোরের নিস্তব্ধতা ভেঙে ঠিক জানলার সামনে দিয়ে ডাকতে ডাকতে উড়ে গেল। এই স্নিগ্ধ পরিবেশে অন্য যে কেউ হলে হয়তো মর্নিং ওয়াক চালু করে দিত, কিন্তু আমার লাগলো দারুণ ল্যাদ। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। আবার যখন ঘুম ভাঙলো তখন প্রায় 8টা বাজে। কুয়াশা তখন অত নেই, হালকা করে পাইন গাছের ছাওয়া এসে পড়েছে রাস্তায়। না, এবার ভিউ পয়েন্টে না গেলে আর যাওয়া হবে না। পাইন বনে সরু রাস্তা দিয়ে চড়াই ভাঙতে লাগলাম। উপরে উঠে দেখলাম চারিদিকে মেঘ জমে রয়েছে। বৃষ্টি হতেও পারে। পাহাড়ের ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল। একটুখানি পরেই মেঘ আর কুয়াশার চাদর সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম। এই দৃশ্যটা সত্যি অপ্রত্যাশিত। খুব বেশিক্ষণ থাকলো না, আবার সেই মেঘ আর কুয়াশা ঢেকে দিল আকাশ। একটু ঠান্ডাও লাগতে শুরু করেছে। নিচে নেমে এলাম। অ্যাকচুয়ালি এই হোমস্টেটা পুরোপুরি পাইন ফরেস্টের সামনে। তো এখানে আপনি যদি থাকেন তাহলে আপনি পুরো পাইন ফরেস্টটা দারুণ দেখতে পাবেন। গুড মর্নিং। আজকে ডে 3। আজকে এখন বাজে 10টা। তো ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টটা করবো, দেন বেরোবো সীমানাদারের দিকে। গাড়িকে বলা আছে, গাড়ি আসছে। তো আপাতত ব্রেকফাস্ট করিনি। আপাতত ব্রেকফাস্টে দিয়েছে লুচি, দিয়েছে লুচি অ্যান্ড একটা আলুর প্রিপারেশন, খেয়ে দেখছি আপাতত। हेलो एवरीवन, मेरा नाम संजीव निराला है और ये ग्रीन वैली होम स्टे हम में मेरा भाई लोग रन करते हैं। लाइक होम स्टे, ग्रीन वैली होम स्टे आपका मोटा मोटा हम लोग ने 7 इयर्स हो गया इस इंडस्ट्री में। और हम लोग इस जगह को एक अच्छा वे से हम लोग प्रमोट कर रहे हैं। और लेक्चर जगह आपको आना है तो आपका बेस्ट टाइम होगा नवंबर, दिसंबर, जनवरी, फरवरी। उसके बाद आपको इधर से जो व्यू मिलता है वो बहुत बढ़िया, लाइक आपका 360 कंचनजंगा का व्यू मिलता है। और लाइक इफ यू वांट टू विजिट लेप्चादगर, आई विल सजेस्ट यू द बेस्ट टाइम इज नवंबर एंड डिसेंबर। और डू सब्सक्राइब दिस चैनल। थैंक यू सो मच, बाय। আজকে যেখানে ছিলাম আমি, সেটা হচ্ছে আমি আগেই দেখালাম গ্রিন ভ্যালিতে। দারুণ হোমস্টে, দারুণ অ্যাটমসফিয়ার, চারদিকে সাজানো গোছানো আমি আগেই দেখিয়েছি কিরকম ভাবে ছিল। তো এনারা হচ্ছে তারা যাদের সঙ্গে আজকে আমরা থাকছিলাম, পুরো একটা দিন ছিলাম। আপনার নামটা? मनीष थापा। मनीष थापा। मनीष थापा जी है। और आप? मेरा नाम संजीव। संजीव निवाला जी। बहुत ही अच्छे लोग हैं, बहुत ही वेलकमिंग है, फ्रेंडली है, आपके साथ पूरा बात करेगा, बहुत अच्छा। आपको कभी भी बोर नहीं फील होगा इधर पे रहने में। খুব ভালো রিভিউ। আপনারা যদি আসেন নিশ্চয়ই এখানে আসবেন। আমরা ছিলাম গ্রিন ভ্যালিতে, আজকে বেরিয়ে পড়বো, গাড়ি আসছে। আপাতত ওয়েদারটা পুরো ফগি হয়ে গেছে। সকালে কিন্তু রোদ উঠেছিল, এখন পুরোটা ফগি। গাড়ি আগে থেকে ঠিক করা ছিল। আমাদের সাথে আজকে আছেন অমিত জি। অমিত জি হাই। এনার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপাতত এনার সঙ্গে ঘুরছি। এই সবাই বেরোলাম একটা জগৎ থেকে। এখন চারদিকটা যেমন আগে দেখিয়েছি পুরো ফগি ফগি হয়ে গেছে, পুরোটাই ক্লাউডি। তো ইনি বললেন এই মুহূর্তে জোরপোখরি বন্ধ আছে, তো জোরপোখরি যেতে পারবো না কারণ ওখানে কনস্ট্রাকশনের কোনো কাজ চলছে। এখন আপাতত সীমানা দ্বারা যাবো, দেন পশুপতি মার্কেট যদি যেতে পারি। এখানে একটা কথা বলে রাখি, আমার এই জার্নিটা গাড়িতে করার একটাই কারণ, সীমানা দ্বারা নেপাল বর্ডার আর গোপালধারা টি এস্টেট গার্ডেনটা ঘোরা। যদি এগুলো যাওয়ার না থেকে থাকে তবে সুখিয়া পুকুরি শেয়ার গাড়ি এই হোমস্টের সামনে থেকেই পেয়ে যাবেন। আর সুখিয়া মোটর স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন মিরিক লেক অব্দি। সেখানে মিরিক লেক ঘুরে গাড়ি বুক করে নিন এনজেপি অব্দি। যদিও মিরিক থেকে এনজেপি যাওয়ার বাস বা শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে তার সংখ্যাটা একটু কম। ওয়েদার একটু খারাপ হয়ে আসছে, এবার হয়তো বৃষ্টি আসবে। পৌঁছে গেলাম সীমানা দ্বারা। এখন যেখানে দাঁড়িয়ে আছি
এটা সীমানা দ্বারা 0 পয়েন্ট। পিছন দিকটা নেপাল, মানে এটা নেপালেই দাঁড়িয়ে আছি আপাতত। এটা নেপাল, যেখানে রাস্তায় ছিলাম ওই রাস্তাটা ইন্ডিয়া ছিল। এখন হঠাৎ করে ছোট 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 বৃষ্টি, মানে অল্প বৃষ্টি পড়ছে আর পুরো জায়গাটা ফগে ভরে গেছে। কিছু দেখাতে পাচ্ছি না ভিউ, বাট যতটুকু হয় ভালো দেখাতে পাচ্ছি না, যদি একটু জুম করছি। বাট এই যে যেখানে জুম করছি, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি রয়েছে, এগুলো পুরো নেপালে। এখান থেকে খুব ভালো ভিউ দেখা যায়, কিন্তু এখন যেহেতু পুরোটা ক্লাউড আর ফগে ভরে আছে, তাই অতটাও দেখা যাচ্ছে না। আমি চোখে যা দেখছি সেটা তো অবভিয়াসলি ক্যামেরাতে উঠবে না, তো যতটুকু হয় অসাধারণ ভিউ। আমি এখান থেকে যেটা দেখছি সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে। নিচে ছোট 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 পাহাড়ি ঘর রয়েছে, আর সুন্দর এখানে পাইন ফরেস্টটা পুরো ধাপে ধাপে নেমে যাচ্ছে, খুব সুন্দর এই ভিউটা। তো এখান থেকে এই ভিউটা দেখে নিয়ে এগোবো দেখি পশুপতি মার্কেটের দিকে। নেপাল বর্ডারের ভেতরে যেতে হলে সিকিউরিটি চেক পোস্ট হয়ে যেতে হয়। আধার, ভোটার বা যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভ আইডি কার্ড থাকলেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন আর নাম এন্ট্রি করে আপনি ভেতরে যেতে পারেন। এখান থেকে পশুপতি মার্কেট প্রায় 1 কিলোমিটার দূরে। সেখানে যাওয়ার জন্য আপনি গাড়ি ভাড়া পেয়ে যাবেন। ভাড়া মোটামুটি 300 টাকা মতো লাগে আপ অ্যান্ড ডাউন নিয়ে। আপনি চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন, তবে তা একটু টাইম কনজিউমিং। এখন আছি নেপালে। নেপালের ভিতরে এসেছি ওই পশুপতি মার্কেট যাওয়ার জন্য। আর এখানে একটা পশুপতি টেম্পল আছে। অ্যাকচুয়াল টেম্পলটা কাঠমান্ডুতে, বাট এখানে একটা আছে। তো আপাতত টেম্পলে যাচ্ছি, দেন মার্কেটটা ঘুরবো। এই মার্কেটের মধ্যেই পশুপতিনাথের মন্দির রয়েছে। কাঠমান্ডুর পশুপতি মন্দিরের মতো করেই ছোট অথচ খুব সুন্দর এই মন্দিরটা বানানো। স্থানীয় লোকেরা এই মন্দিরে আসেন পুজো দিতে, তবে মেনটেন্যান্সের একটু অভাব রয়েছে। স্থানীয়দের এই পশুপতি মার্কেটে সব রকম দোকানই রয়েছে। শীতের জামা কাপড় থেকে সুভেনিয়ার শপ, খাবার দোকান থেকে মেডিকেল শপ, সবই রয়েছে। আর কেনাকাটা করতে চাইলে কারেন্সি এক্সচেঞ্জ করতে লাগবে না। এখানে ইন্ডিয়ান রুপিস দারুণ চলে। নেপালে এসে নেপালের লোকাল মোমো খাচ্ছি, গরম ধোয়া ওঠা, পাশে ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, আর এই হচ্ছে সেই মোমো। 80 টাকায় 10 পিস। কলকাতায় ভাবা যাবে 80 টাকায় 10 পিস? এখানে একটা জিনিস বলি, 300 টাকায় বুক করে যে গাড়ি দিয়ে আমি এলাম, সেই গাড়ি আমাকে একটা টোকেন দিল। এই টোকেনটাই ফেরার সময় যে কোনো গাড়িওয়ালাকে দেখালে তারা আমাকে আবার নেপাল বর্ডার পৌঁছে দেবে। এটাই হলো নিয়ম। এখন ইন্ডিয়া ব্যাক করছি, কিছু কেনা কেনা সব হয়ে গেছে, ইন্ডিয়া ব্যাক করছি। ইন্ডিয়া ব্যাক করে কথা হচ্ছে। নেপাল বর্ডার পেরিয়ে আবার পশ্চিমবঙ্গে ব্যাক করে নিজেদের গাড়িতে চেপে বসলাম। এবার গন্তব্য গোপালধারা টি এস্টেট। গাড়িতে উঠে পড়েছি, এখন গন্তব্য গোপালধারা টি গার্ডেন। এখান থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটারের কাছাকাছি, যেতে লাগবে 20 মিনিট। কুয়াশা যেন ঘিরে ধরেছে, হালকা বৃষ্টিও চালু হয়েছে। উফ, এই ওয়েদারটা একদম সেরা। ভাবুন তো, একটা এরকম ওয়েদার একটা কাঠের তৈরি বাংলো বাড়িতে ফায়ার প্লেসের সামনে একটা কাঠের আরামকে দাঁড়ায় আপনি রেস্ট নিচ্ছেন। দারুণ থ্রিলিং ব্যাপারটা না? দূর থেকে ঘন কুয়াশায় মোড়া চা বাগান দেখে মন ভরে উঠল। প্রথমবারের মতো এইসব মুভিজ দেখা সত্যি একটা সেই ব্যাপার বটে। এখানে ভালো চা পাতা কিনতে পাওয়া যায়, এবং চা কেনাটাকে টেস্টও করে নিতে পারবে। গোপালধারা টি এস্টেট দেখে বেরিয়ে পড়লাম। এবার গন্তব্য মিরিক লেক। চলতে চলতে একটু দাঁড় করাতেই হলো। এই জায়গাটার ভিউটা অসাধারণ। আমি যা দেখছি বোধহয় ক্যামেরা দেখতে পাবে না, তবু চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। পিছনে ওই দিকটা হচ্ছে মিরিকের জায়গা, যেখানে এখন বৃষ্টি হচ্ছে, কারণ মেঘ দেখেই বোঝা যাচ্ছে, দাদাও তাই বললো। এই জায়গাটা যা দেখা যাচ্ছে অসাধারণ। মিরিক লেক, এর একটা পোশাকি নামও রয়েছে, নাম সুমেন্দু লেক। প্রায় 1.25 কিলোমিটার লম্বা এই লেকের একদিকে রয়েছে এক মনোরম পার্ক, যার পোশাকি নাম সাবিত্রী পুষ্পোদ্যান, আর অপরদিকে রয়েছে লম্বা পাইন বন। আর এই লেকের উপরে রয়েছে আর্চিং ফুটব্রিজ, যার পোশাকি নাম ইন্দ্রাণী সেতু।
অনেক অ্যাক্টিভিটিসও রয়েছে এখানে করার জন্য। সবচেয়ে বেস্ট বোটিং অ্যান্ড হর্স রাইডিং রয়েছে। স্ট্রিট ফুড সবখানেই অ্যাভেলেবেল। এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে 20 টাকা জনপ্রতি। পার্কটা বেশ ভালো করে সাজানো, এখানে একবার বসলে আর উঠতে মন চাইবে না। ওয়েলকাম টু মিরিক লেক। মিরিক লেকের এই যে প্যানোরামিক ভিউ, এটাই লোকে দেখতে আসে। সুন্দর একটা লেক, খুব ওয়েল মেনটেন্ড, একটা গার্ডেনও আছে ওইদিকে, ওয়েল মেনটেন্ড। অ্যান্ড এই দিকটা যেটা রয়েছে এটা হচ্ছে পুরো পাইন ভিউ। পুরো পাইন ভিউটা এখান থেকে খুব সুন্দরভাবে এনজয় করা যাচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এখন সকালে দেখিয়েছি যে প্রচুর ক্লাউড ছিল, ফগি ওয়েদার ছিল। এই মুহূর্তে কিন্তু ফগটা কিছুটা কমেছে, নেই বলবো না, কিছুটা কমেছে, আর পুরো সান রেজটা রয়েছে। আমাদের রিটার্ন ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, আর এখান থেকে শিডিউল টাইম হচ্ছে 8টা। এখন এই গোটা 3 দিনের ট্রিপটা এখানেই শেষ হলো। এই ট্রেনটা করে আবার আমরা কলকাতা ফিরে যাব। আপনার সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। পাহাড়ে হয়তো আবার আসবো, আবার নতুন ভাবে দেখাবো পাহাড়কে। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আমাদের ঘুম ও লেকচার জগতের ট্রিপটা এখানেই শেষ হলো। কেমন লাগছে আপনাদের কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সুস্থ থাকুন, নীরব থাকুন আর দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টু এস্কেপ।